ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग आसा समझते हैं মুসলমান হন। সম্মানিত ভাইরা আমার, তেলাওয়াত করেছি সূরাতুল আলে ইমরান থেকে। সূরা আলে ইমরান এটি কালামে হাকিমের 3 নম্বর সূরা। সূরা ফাতিহা, সূরাতুল বাকারা, এরপরেই হচ্ছে সূরা আলে ইমরান। সূরাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে দ্বিতীয় হিজরি থেকে শুরু করে নিয়ে নবম হিজরি পর্যন্ত এই সময়ের মধ্যে রাসূলের উপর অবতীর্ণ হয়। এবং আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটি রাসূলুল্লাহর হিজরতের পরে দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ সংগঠিত হওয়ার পরবর্তী নিকটবর্তী সময়েই রাসূলুল্লাহর উপর অবতীর্ণ। এই আলে ইমরান নামক সূরাটিতে মোট আয়াত সংখ্যা রয়েছে 220টি রুকু। এর থেকে আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি 19 নম্বর আয়াত, ছোট্ট একটি আয়াতে কারিমা। সম্মানিত ভাইয়েরা আমার, সূরার নাম হচ্ছে আলে ইমরান। আল ইমরান, আল শব্দের অর্থ হলো পরিবার, বংশ, গোষ্ঠী। আর ইমরান বলতে এখানে একজন ব্যক্তির নামকে ইন্ডিকেট করা হয়েছে। সূরাতুল আলে ইমরান অর্থাৎ আলে ইমরান শব্দের অর্থ হলো ইমরানের পরিবার, ইমরানের বংশধর। তো কোরআনুল কারীমের একটা সূরা, গুরুত্বপূর্ণ নাতিদীর্ঘ একটি সূরা, এই সূরাটির নামকরণ করা হলো ইমরানের বংশধর, ইমরানের পরিবার নামে। বিষয়টা কিছুটা কৌতূহলী না? সূরাতুল আলে ইমরানের 33 নম্বর আয়াতের ঘোষণায় আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীবাসীর মধ্য থেকে হযরতে আদম, হযরতে ইব্রাহিম, হযরতে নূহ এবং ইমরানের বংশধরকে মহা সম্মানিত করেছি, মনোনীত করেছি। রাসূলের জামানায় ইহুদি খ্রিস্টানরা দাবি করেছিল যে আমরা হচ্ছি সৃষ্টির মধ্যে সবথেকে মর্যাদা সম্পন্ন মানুষ। তাদের দাবি ছিল যে আমরা হচ্ছে ইসলামের অনুসারী, আর আমাদের থেকে মর্যাদাবান পৃথিবীতে আর কোনো মানুষ নাই, আর কোনো জাতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 33 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, না, ইহুদি খ্রিস্টানরা পৃথিবীতে মর্যাদা সম্পন্ন জাতি নয়, বরং ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আমি হযরতে আদম, হযরতে নূহ, হযরতে ইব্রাহিম এবং ইমরানের পরিবারকে, তাদের অনুসারী, তাদের উম্মতদেরকে পৃথিবীব্যাপী সম্মানের জায়গায় মনোনীত করেছি। সুবহানাল্লাহ বলেন। এই যে আয়াতের শেষের দিকে গিয়ে আলা ইমরান, ইমরানের পরিবার, এই জায়গা থেকে সূরাটির নামকরণ করা হয়েছে আলা ইমরান। সম্মানিত ভাইয়েরা, মজার বিষয় হলো এই আয়াতটির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মর্যাদাপূর্ণ সম্মানিত 4 জন পিতার নাম উল্লেখ করেছেন। জোরে বলেন, কয়জন? একজন হলো হযরতে আদম। আদম আলাইহিস সালামের সাথে আমাদের পরিচয় আছে, হ্যাঁ? তিনি হচ্ছেন মানব জাতির আদি পিতা, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলতেছেন, হে মানব জাতি,
আমি তোমাদের মধ্যে একজনকে সর্বপ্রথম সৃষ্টি করলাম, এরপরে তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করলাম, আর তাদের দুইজন স্বামী স্ত্রীর মধ্য থেকে গোটা দুনিয়ায় সব নারী পুরুষ সৃষ্টি করলাম। আল্লাহু আকবার। প্রথম সৃষ্টি, প্রথম মানুষ হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন মানবতার আদি পিতা। 2 নম্বরে আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামের নামটা উল্লেখ করলেন। হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। হযরত নূহ আলাইহিস সালাম হচ্ছেন সেই নবী, সেই পিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বললেন, হযরতে নূহ আলাইহিস সালামকে আমি তার জাতির নিকট প্রেরণ করেছিলাম। তিনি তাদের কাছে 950 বছর ধরে অবস্থান করেছিলেন, দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছিলেন। অতঃপর তার জাতির অপরাধের কারণে, জুলুমের কারণে সমুদ্রের পানি তাদেরকে গ্রাস করেছে। এ গল্প আপনারা শুনেছেন, কোরআনের কিচ্ছা, কাসাসুল কোরআন। আল্লাহ পাক বলতেছেন, নূহ আলাইহিস সালামকে আমি পৃথিবীতে অবতীর্ণ করেছিলাম, প্রেরণ করেছিলাম। তিনি তার জাতির নিকটে 950 বছর ছিল। 950 বছর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার পরে মুফাসসিরে কিরাম বর্ণনা করেন, মাত্র ইসলাম গ্রহণ করেছিল 80 জন। কয়জন? কথা বলেন, সভাপতি সাহেব বলেন। 80। 950 বছরের কালেমার দাওয়াতে ইসলাম গ্রহণ করল মাত্র 80 জন। আল্লাহ পাক তাদের উপরে রাগান্বিত হলেন। আল্লাহ বলেন, ফাখাযাহুমুত তুফানা ওয়া হুম যালিমুন। অতঃপর আমি সমুদ্রকে অর্ডার করলাম, প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল, সমুদ্রের পানি তাদেরকে গ্রাস করল। এই যে নূহ আলাইহিস সালামের জাতির ধ্বংসের পরে শুধুমাত্র 80 জন মুসলমান। হযরত নূহ হচ্ছেন সেই পিতা যার পুত্র কেনান। নূহ আলাইহিস সালাম হচ্ছেন সেই স্বামী, তার স্ত্রী নিজেও ইসলাম গ্রহণ করে নাই, যার কারণে তারাও আল্লাহর গজবে নিপতিত হয়েছে, সমুদ্রে ডুবে মারা গিয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী ছিলেন, সেই ঘরে তার 3 জন সন্তান ছিলেন, সাম, হাম এবং ইয়াফেস। এই 3 জনের বংশধর থেকে পরবর্তীতে গোটা দুনিয়াতে আবার অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যার কারণে নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আল্লাহ পাক একজন সম্মানিত পিতার নাম উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে, ও মুসলমানেরা, তোমাদের জাতির রহমান, মুসলমানদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। আমাদের জাতির পিতাকে, কথা বলেন, জাতির পিতাকে? শেখ মুজিব। জাতির পিতা হচ্ছে একমাত্র মিল্লাতের রাহবার হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাম। তিনি ব্যতীত শেখ মুজিব আর গোলাপদ্বীন যাকেই তোমরা জাতির পিতা বলে সাব্যস্ত করো না কেন, যদি মন থেকে একবারের জন্য জাতির পিতা বলে ইব্রাহিম ব্যতীত অন্য কারো নামকে উল্লেখ করা হয়, সঙ্গে সঙ্গে ঈমান কোন দিক দিয়ে আউট হয়ে যাবে মুসলমান টেরও পাবে না। ঠিক কিনা বলে? কিন্তু আমাদের ঘরে দীর্ঘ যুগ যুগ ধরে চাপিয়ে দেওয়া হয়েছিল জাতির পিতা আরেকজন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে একজন পিতার নাম উল্লেখ করলেন, তিনি হচ্ছে ইমরান আলাইহিস সালাম। আলা ইমরান বলে আল্লাহ পাক বললেন, এই 3 জন নবীর সাথে আরেকজনের বংশধরকে আমি সম্মানিত করেছি। এই ইমরানটাকে, এই ইমরান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ পাকের একজন পরহেজগার বান্দা, আল্লাহর একজন মুখলেস গোলাম। তাফসীরের কিতাব সমূহে কতিপয় আলেমের ব্যাখ্যা হলো, এখানে আলা ইমরান বলতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বোঝানো হয়েছে, কিন্তু এর পক্ষে কোনো দলিল নাই। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল, যার কারণে তার জাতিকে বলা হয় বানি ইসরাইল।
কোরআনুল কারীমের দলিলের উপর ভিত্তি করে বলা যায় আলা ইমরান, ইমরানের বংশধর বলতে এখানে ওই ইমরানকে বোঝানো হয়েছে যে ইমরান ছিল হযরতে ঈসা আলাইহিস সালামের সম্মানিতা আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালামের সম্মানিত পিতা, যার প্রমাণ হচ্ছে সূরাতুত তাহরীমের 12 নম্বর আয়াত। এবং আমি যে সূরা আজকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরাতুল আলে ইমরান, এই সূরার 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَإِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে হযরতে ইমরান আলাইহিস সালামের নাম উল্লেখ করলেন। আল্লাহ বলতেছেন, ইমরানের স্ত্রী বলতেছিল, হে আমার রব, আমার পেটের ভিতরে যা আছে আমি তোমার জন্য উৎসর্গ করলাম। এই পেটের ভিতরে যিনি আছেন, এই আয়াতের পরবর্তী আলোচনার ভিতরে প্রমাণ পাওয়া যায় তিনি হচ্ছেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম। আর মারিয়াম আলাইহিস সালামের পেট থেকেই জন্মগ্রহণ করেছে নবী হযরতে ঈসা আলাইহিস সালাম। সুতরাং আলে ইমরান বলতে এখানে হযরতে মারিয়াম আলাইহিস সালামের পিতা ইমরানকে উল্লেখ করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, যাই হোক, সূরাতুল আলে ইমরানের 33 নম্বর আয়াত থেকে আলে ইমরান শব্দটি গ্রহণ করে সূরাটির নামকরণ করা হলো আলে ইমরান। বলুন না, সূরার নাম কি? কোন সূরা থেকে আলোচনা শুনতেছেন? আলে ইমরান। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা আলে ইমরান থেকে 19 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন আমরা নজর করে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে ইসলাম। আল্লাহর নিকট অ্যাকসেপ্টেবল, কবুলযোগ্য একমাত্র দিন হচ্ছে ইসলাম। এই আয়াতটা আপনাদের সবার পরিচিত না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, বলুন না কি? ইসলাম। এখানে এই আয়াতাংশের ভিতরে 3টি গুরুত্বপূর্ণ শব্দ, আদ-দীন, আল্লাহ, আল ইসলাম। এই 3টি শব্দকে সামনে রেখে কিছু কথা বলেই আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। 3টা শব্দের ধারাবাহিকতার দিক থেকে যদি চিন্তা করি, দিন শব্দটি আগে এসেছে, এরপরে এসেছে আল্লাহ, তারপরে ইসলাম। কিন্তু আলোচনাটা বুঝার সুবিধার্থে আমি প্রথমে আলোচনা করতে চাই আল্লাহ শব্দটি নিয়ে, এরপরে দিন, তারপরে আসবে ইসলাম। আচ্ছা বলুন তো, আল্লাহর সঙ্গে আমাদের কি পরিচয় আছে? কথা বলেন। হ্যাঁ, তো বলুন তো আল্লাহ শব্দের অর্থ কি? হ্যাঁ, আল্লাহ শব্দের কোনো অর্থ আছে? নাই। আল্লাহু আকবার বলেন। তাম দুনিয়ার প্রায় 200টি তারও বেশি রাষ্ট্রের ভিতরে 4000-এর অধিক ভাষা প্রচলিত রয়েছে। মানুষেরা বিভিন্ন ভাষায় মনের ভাব প্রকাশ করে। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ শব্দটি আরবিক একটি শব্দ। গোটা দুনিয়ার 4000 শব্দের ভিতরে আল্লাহ শব্দের নির্দিষ্ট কোনো অর্থ মানুষ বের করতে পারে না। আল্লাহু আকবার। সব ভাষাতেই আল্লাহ শব্দের উচ্চারণ হবে আল্লাহ। জোরে বলেন কি? সম্মানিত ভাইয়েরা আমার, এছাড়াও আল্লাহ পাকের গুণবাচক আরো নাম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আ'সাহা দাখালাল জান্নাহ। নবীজি বললেন, আল্লাহ পাকের 99টি গুণবাচক নাম রয়েছে, যে এই নামগুলোকে হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু মুখস্থ নয়, মুখস্থ করার পরে এই নামগুলোর হক আদায় করে আল্লাহকে ওই 99টা গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী যে জানবে, ওই অনুযায়ী মানবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা।
আল্লাহ বলেন আমি আল্লাহর সুন্দর সুন্দর অসংখ্য নাম রয়েছে, তোমরা ওই নামগুলো নিয়ে আমি আল্লাহকে আহ্বান করো। সুবহানাল্লাহ। আছে না আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, এরকম আল্লাহ তাআলা 99টি নাম আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহকে চেনার জন্য আল্লাহকে দেখতে হবে না, আল্লাহকে খুঁজতে হবে না, আল্লাহর সঙ্গে কথা বলার দরকার পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার আসমান জমিনে কুল কায়নাতে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা, আল্লাহ বলেন যত নেয়ামত আমি আল্লাহ দিয়েছি তোমরা গুনে গুনে শেষ করতে পারবা না। আল্লাহর অগণিত নিদর্শনের দিকে, নেয়ামতের দিকে তাকালেই আমরা বুঝতে পারি আল্লাহ হচ্ছেন আমাদের পরমাত্মীয়, আমাদের সব থেকে আস্থাভাজন নিকটতম সত্তা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ হচ্ছেন মানবতার সব থেকে আপন। আল্লাহর সঙ্গে মানুষের দুইটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, একটা হলো রুবুবিয়াতের সম্পর্ক, আর একটা হলো উলুহিয়াতের সম্পর্ক। রুবুবিয়াতের সম্পর্ক দিকে নজর করলে দেখা যায় আল্লাহ হচ্ছেন আমাদের রব। আমাদের রব কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে আমাদের রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আমাদের রবকে আওয়াজ করে বলুন, বলুন না। সম্মানিত ভাইরা আমার, রব বলা হয় ওই সত্তাকে যিনি সৃষ্টি করেন এবং সৃষ্টির সব রকমের অভাবকে মোচন করে দেন। সৃষ্টি করেন, সৃষ্টির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের অভাব অনটন পূরণকারী, চাহিদা পূরণকারী যিনি, তিনি হচ্ছেন রব। এই অর্থ বিশ্লেষণ করলে আপনারা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন, তামাম জাহানের কুল কায়নাতের একমাত্র রব যিনি, তিনি কে? কথা বলেন কে? সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে রব শব্দের 3 ধরনের অর্থ এসেছে। 1 নম্বরে হলো রব হচ্ছেন সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছু সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলেন কে? রব শব্দের 1 নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম রব শব্দের 2 নম্বর অর্থ বর্ণনা করেছেন। রব শব্দের 2 নম্বর অর্থ হলো রিজিক দাতা, লালন পালনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলতেছেন, পৃথিবীর বিচরণশীল প্রাণীর মধ্যে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। সুবহানাল্লাহ বলে। নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন, পৃথিবীতে এমন কোনো নিয়ামত নাই, এমন কোনো সৃষ্টি নাই যেই সৃষ্টির রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই না। সম্মানিত ভাইরা আমার, রব শব্দের 3 নম্বর অর্থ হলো আইন ও বিধানদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, গোলাম রে, সৃষ্টি যার, হুকুম চলবে তার। যেহেতু গোটা দুনিয়ার কুল কায়নাতের রব হচ্ছেন আল্লাহ, সুতরাং আওয়াজ করে বলেন, রব শব্দের অর্থ যদি হয় আইন বিধান দাতা, রব শব্দের অর্থ যদি হয় রিজিক দাতা, প্রতিপালনকারী, রব শব্দের অর্থ যদি হয় সৃষ্টিকর্তা, আল্লাহ যে আমাদের রব,
আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, মানবতার কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের রব, তিনি আমাদের লালন পালনকারী, রিজিক দাতা, হায়াত মাউত রিজিক দৌলতের মালিক, মুসলমানের কোনো সন্দেহ নাই। কিন্তু রব শব্দের অর্থ যদি হয় আইন ও বিধানদাতা, হুকুমদাতা, তাহলে মুসলমানেরা আল্লাহকে রব হিসাবে মানতে চায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ যে সৃষ্টি করেছেন কেউ অস্বীকার করে, তিনি যে আমাদেরকে খাওয়ান পরান হায়াত মাউতের মালিক কেউ অস্বীকার করে না। কিন্তু যখন বলা হয় আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন বিধান হুকুম চলবে তার, যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, পৃথিবী পরিচালিত হবে আল্লাহর বিধান অনুযায়ী। এই ব্যাপারে মুসলমানদের ভিতরে ইমানের দুর্বলতা, কথা বলেন, আছে না নাই? সুতরাং আল্লাহকে যেমন সৃষ্টিকর্তা প্রতিপালনকারী হিসেবে মেনে নিয়েছি, তাকে আইন ও বিধানদাতা হিসেবেও মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এরপরে আমি আপনাদের সামনে বলতে চাই, রবের আরেকটা পরিচয় হলো ইলাহ। আল্লাহর সঙ্গে বান্দার ঘনিষ্ঠতম একটা সম্পর্ক হলো তিনি হচ্ছেন আমাদের ইলাহ। সকল নবীর একমাত্র স্লোগান ছিল, সকল নবী আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে এসেছিলেন যেই কালিমাটা প্রতিষ্ঠা করবার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ। জানেন না এটা আপনারা? বলুন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত ভাইরা আমার, সকল নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এই উলুহিয়াতকে প্রতিষ্ঠা করবার জন্য। আল্লাহর সঙ্গে বান্দার ঘনিষ্ঠতম একটি সম্পর্ক হচ্ছে তিনি হচ্ছেন আমাদের ইলাহ। সকল ক্ষমতার মালিক তিনি, সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আওয়াজ করে বলেন, সার্বভৌম ক্ষমতার মালিক কে? হ্যাঁ, বাংলাদেশের সংবিধানে লেখা আছে সকল শক্তির উৎস হচ্ছে আল্লাহ। লেখা আছে? কি আছে? কথা বলেন। বাংলাদেশের সংবিধানে লেখা আছে সকল শক্তির উৎস হচ্ছে জনগণ। এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। যদি একজন মুসলমান শক্তির উৎস, সার্বভৌমত্বের মালিক জনগণ এই কাপড় করে, এই বাক্যের উপরে বিশ্বাস স্থাপন করে, তার ঈমান থাকবে না। ঠিক কিনা বলে? লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণার মাধ্যমে স্বীকার করে নিয়েছি সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ। আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ যে ইলাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, এই কথা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4, 5, 10, 20 বার নয়, কোরআনুল কারীমে খুলে খুলে আল্লাহ রাব্বুল আলামিন 147টি জায়গায় ঘোষণা দিয়েছেন, ও আমার গোলামেরা, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 18 নম্বর আয়াতে ঐতিহাসিক ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দেন আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। শুধু তাই না, আসমানের ওই ফেরেশতাগুলো সাক্ষ্য দিতেছে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। পৃথিবীর মানুষদের মধ্য থেকে যারা ইলম সম্পন্ন, ন্যায় পরায়ণ, সৎ পথে যারা চলে, তারাও সাক্ষ্য দিতেছে আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কোনো ইলাহ নাই। বলেন লা ইলাহা, বলুন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক সূরাতুল আলে ইমরানের 18 নম্বর আয়াতের ঘোষণায় জানিয়ে দিলেন আল্লাহ তো সাক্ষ্য দিয়েছে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। আসমানের সব ফেরেশতারা সাক্ষ্য দেয়, জমিনের সব ফেরেশতারা, আল্লাহর সৃষ্টি সকল ফেরেশতার ঘোষণা হলো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর নবী, আম্বিয়ায়ে কেরাম, ইমানদার লোকেদের সাক্ষ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ন্যায়পরায়ণ ব্যক্তিদের সাক্ষ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ
সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হিসাবে কাউকে মানি না, এরপরেও যদি পৃথিবীর কেউ আল্লাহর সার্বভৌমত্বকে, আল্লাহর আইন বিধানকে অস্বীকার করে, আমরা তাদেরকেও বিন্দু পরিমাণ টাইম দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে একমাত্র ইলাহ এবং আল্লাহর উলুহিয়ত জমিনে প্রতিষ্ঠা করবার জন্য নবী আম্বিয়ায়ে কেরাম যেমন জীবন বিলিয়ে দিয়েছে, জীবন দিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে নাই, আমরাও শরীরের রক্ত ঝরিয়ে হলেও, জীবনের বিনিময়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর এই একাত্মবাদ, আল্লাহর উলুহিয়তকে প্রতিষ্ঠা করব। কথা বলেন ঠিক কিনা? কালিমার মালা মোরা গলায় পড়েছি, কালিমার মালা মোরা গলায় পড়েছি, দুঃখ আসবে কষ্ট আসবে মেনে নিয়েছি, জেল হবে জুলুম হবে মেনে নিয়েছি, কালিমার মালা মোরা গলায় পড়েছি। বলুন না, কালিমার মালা মোরা গলায় পড়েছি। এই কালেমা, যেই কালেমার মাধ্যমে ইসলাম গ্রহণ করেছি, জবানে উচ্চারণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাকে জমিনে প্রতিষ্ঠা করবার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বলুন না সম্মানিত ভাইরা আমার, আল্লাহ শব্দের সংক্ষিপ্ত আলোচনার পরে আমি যেতে চাই আমার আলোচ্য দ্বিতীয় শব্দটি হলো আদ-দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দ্বীন শব্দের 4 ধরনের অর্থ বর্ণনা করেছেন। কত বলেন কয়টি? দ্বীন শব্দের 4টি অর্থ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। 1 নম্বরে হলো দ্বীন শব্দের অর্থ হলো আখিরাতের যাজা, প্রতিফল, আখিরাতের শাস্তি অথবা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আছে না নাই? বিচারের কাঠগড়ায় তার জন্য পুরস্কার অথবা শাস্তি আছে না নাই? দ্বীন শব্দের 1 নম্বর হলো আখিরাতের ওই শাস্তি অথবা শান্তি। সম্মানিত ভাইরা আমার, সূরাতুল মাউনের ভিতরে আল্লাহ পাক দ্বীন শব্দটি উল্লেখ করেছেন। আল্লাহ বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। দ্বীন শব্দের 1 নম্বর অর্থ হলো আখিরাতের যাজা, প্রতিফল, পুরস্কার অথবা শাস্তি। দ্বীন শব্দের 2 নম্বর অর্থ হলো আনুগত্য অথবা দাসত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ও আমার বান্দারা, আল্লাহর আনুগত্য ব্যতীত, আল্লাহর দাসত্ব ব্যতীত তোমরা কার দাসত্ব কার আনুগত্যকে অন্বেষণ করে বেড়াও, অথচ পৃথিবীতে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় আমি আল্লাহর আনুগত্য করে, দাসত্ব করে। ঠিক কিনা? আল্লাহ বলতেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, ও আমার বান্দারা, আল্লাহর দাসত্ব ব্যতীত কার আনুগত্য তোমরা করতেছো, কার দাসত্ব তোমরা খুঁজে বেড়াচ্ছ, অথচ আলাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা, আসমান এবং জমিনে যা আছে, কুল কায়নাতে যা আছে সব ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক দাসত্ব করে কার? আমরা মুসলমানেরা, আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, আল্লাহ তাআলার বিধিবিধানকে মানতেছি। ইহুদি খ্রিস্টানরা মানে না, কিন্তু বলুন তো ইহুদি খ্রিস্টানদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো দাসত্ব করে কার? আল্লাহ তাআলা দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একটা সিস্টেম চালু করে দিয়েছেন যে ওই সিস্টেমের বাইরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অন্য কাজ করে না। আল্লাহ বলেছেন চোখ তোকে দান করেছি মানুষের দৃষ্টির জন্য, দৃষ্টি শক্তি হিসাবে। চোখ দিয়ে যদি আপনি খেতে চান, খাওয়া যাবে? কথা বলেন। নাক দিয়েছে ঘ্রাণ শোনার জন্য, আপনি নাক দিয়ে অন্য কাজ করতে পারবেন না। পা দিয়েছে চলার জন্য, চলার জন্যই পা ব্যবহৃত হয়। হাত দিয়েছে কাজ করার জন্য, এই কাজের জন্যই ব্যবহৃত হয়। আপনি চাইলে মুখ দিয়ে কথা বলতে পারবেন, আল্লাহ মুখ দিয়েছে জবান হিসাবে, হাত দিয়ে পা দিয়ে কথা বলতে পারবেন না। নজর করে দেখুন আসমানের দিকে,
আসমানের ওই সূর্যটাকে আল্লাহ নির্দেশ দিলেন, দিনের বেলায় উঠবা, দুনিয়ার মানুষকে আলো দিবা, তাপ দিবা, রোদ দিবা, মানুষ উপকৃত হবে। ওই সূর্যকে আপনি যদি বলেন ও সূর্যরে দিনের বেলায় দরকার নাই, রাতের বেলায় উঠো, গোটা দুনিয়ার মানুষ যদি আন্দোলন করে সূর্যরা রাতের বেলায় উঠবে। চন্দ্রকে বললে চন্দ্ররে দিনের বেলায় তোমার দরকার নাই, রাতের বেলায় উঠবা, আমার বান্দাদেরকে আলো দিবা, স্নিগ্ধ বিমোহিত আলোয় আমার বান্দাদেরকে মুগ্ধ করে দিবা। ওই চন্দ্রকে যদি বলো চাঁদরে দিনের বেলায় সূর্যের তাপে আমাদের গরম লাগতেছে, ও চাঁদ তুমি দিনে উঠো, চাঁদ কি দিনে উঠবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। এই আয়াতের ভিতরে দিন শব্দের অর্থ হলো দাসত্ব, আনুগত্য। দিন শব্দের ৩ নম্বর অর্থ হলো রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূরের ভিতরে জিনার শাস্তির বর্ণনা করেছেন। কোন মহিলা এবং পুরুষ যদি জিনা করে, আল্লাহ পাক বলতেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলেন জিনাকারিনী নারীকে 100টি বেত্রাঘাত করো, জিনাকারী পুরুষকেও 100টি বেত্রাঘাত করতে হবে না? হবে না? আল্লাহর বিধান হচ্ছে জিনাকারিনী পুরুষকে 100 বেত্রাঘাত, জিনাকারিনী নারীকেও 100টি বেত্রাঘাত করো। আল্লাহর কোরআনের এই বাস্তবায়ন নাই, এই জন্য আজকে গোটা দুনিয়াতে অশ্লীলতা, বেহিয়াপনা, জেনা, ব্যভিচার এবং ধর্ষণ বেড়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি জেনাকে বন্ধ করতে হয় কোরআনের আইন পাশ করতে হবে। আল্লাহর সূরাতুল নূরের এই বিধানকে যদি বাস্তবায়ন করা যায়, সারা বাংলাদেশ ঘুরেও জেনাকারিনী নারী পুরুষ, অর্ধলঙ্গ নারী পুরুষকে পার্কের চিপায় চাপায় রাস্তাঘাটে কোথাও পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দারা, অপরাধীকে শাস্তি দেওয়ার ব্যাপারে, আল্লাহর শাস্তির বিধানের ব্যাপারে তোমাদের মনে যেন বিন্দু পরিমাণ দয়া উদ্ভূত না হয়। এই যে ওয়ালা তাকুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এখানে দিন শব্দের অর্থ হলো রাষ্ট্র ব্যবস্থা, আইন ও বিচার ব্যবস্থা। সম্মানিত ভাইরা আমার, রাষ্ট্র ব্যবস্থা যদি হয় দিন, নজর করে দেখুন না, এই পৃথিবীর মানুষদের ভিতরে দিন শব্দের অর্থ হলো 1 নম্বর অর্থ হলো আখিরাতের যাজা। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। দিন শব্দের 2 নম্বর অর্থ হলো আনুগত্য, দাসত্ব। আমরা মোটামুটি আনুগত্য করতেছি, আল্লাহর সন্দেহ নাই। কিন্তু যদি বলা হয় ও মুসলমানেরা, দিন শব্দের অর্থ হলো আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, দিন শব্দের অর্থ হলো আল্লাহর আইন ও বিধান, এই ব্যাপারে মুসলমানদের ভিতরে দ্বিধা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠিত করা হোক, দিন অর্থে বিচার ব্যবস্থা এইটা প্রতিষ্ঠা করা হোক, এ ব্যাপারে মুসলমানদের অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে এবং বিরোধিতা পোষণ করতেছে। অনেকে মানতেই চায় না যে দিন অর্থ হলো আইন ও বিচার ব্যবস্থা। বিরোধিতাকারীদের প্রশ্নের জবাব আমি দিতে চাই না। গোটা দুনিয়ায় যারা দিন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহর আইন বিরোধী, তাদের নেতা হলো ফেরাউন। তাদের নেতা কে? কথা বলেন। দিন বিরোধী পৃথিবীর সব থেকে পাওয়ারফুল যে ব্যক্তি ছিল সে হচ্ছে বদমাইশ ফেরাউন। ফেরাউন তার জাতির লোকদেরকে বলেছিল, সূরাতুল মুমিন 26 নম্বর আয়াত কারিমা খুলে দেখেন। ফেরাউন তার জাতির লোকদেরকে বলতেছিল, আকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। যখন হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে কালেমার দাওয়াত নিয়ে গেল, তার ভাই হারুন আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত খেয়ে গোটা সমাজের মানুষদের মাধ্যমে, গোটা সমাজের মানুষের মাধ্যমে প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করতেছিল, ফেরাউন তখন তার জাতির লোকদেরকে বলেছিল, ও আমার জাতির লোকেরা, তোমরা আমাকে আটকাও। কি বলেছিল? হ্যাঁ, তোমরা আমাকে ধরো, আমাদের মধ্যে আছে না
যে আমার ধর নাইলে কিন্তু শেষ করে দিব, আছে না নাই? ফেরাউন বলতেছে ওয়াকালা জারুনি আকতুল মূসা, ও আমার জাতির লোকেরা তোমরা আমাকে ধরো, আমি মূসাকে হত্যা করব। আকতুল মূসা, আমি মূসাকে হত্যা করতে চাই। কেন? ফেরাউন বলতেছে ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমি আশঙ্কা করতেছি যে মূসা আমাদের সমাজ ব্যবস্থাকে, রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে দিবে। এখানে দিন শব্দের অর্থ হলো রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। কার ভাষায় কথা বলেন? কার ভাষায়? ফেরাউন। ফেরাউন তামাম জাহানে আজকে যারা দিনকে, আইন বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে দিন, এটা মানতে চায় না। তাদের সর্দার ফেরাউন বলতেছে ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, ও আমার জাতির লোকেরা আমি আশঙ্কা করতেছি মূসা আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিবে। আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আর অথবা সে আমাদের সমাজের ভিতরে ফিতনা সন্ত্রাস সৃষ্টি করবে। কার কথা? ফেরাউন। ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন গোটা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত দিন বিরোধী মানুষের অভাব থাকবে না। সুতরাং দিন বিরোধী শক্তিদের সর্বোচ্চ নেতা যদি ফেরাউন, এই ফেরাউনের মুখের জবানিটাকে, এই মুখের ভাষাটাকে কুরআনুল কারীমের সূরাতুল মুমিনের 26 নম্বর আয়াতের ভিতরে রেকর্ড করে রাখলেন। গোটা দুনিয়াতে আখেরি জামানায় কিয়ামত পর্যন্ত যে দিন বিরোধী শক্তিরা দিনকে মেনে নিতে চাইবে না, আমার মুসলমান বান্দারা যেন এই আয়াত থেকে শিক্ষা নিতে পারে, তাদেরকে চিহ্নিত করতে পারে যে তারা আর কেউ না, দিন বিরোধীরা আর কেউ না, তারা হলো ওই ফেরাউনের বংশধর। কথা বলেন ঠিক কি ঠিক না? এখান থেকে 3টি পয়েন্ট আমি আপনাদের নজরে দিতে চাই। 1 নম্বর হলো ফেরাউন বলল আকতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বাহু, আমি মূসাকে হত্যা করব। ওয়াল ইয়াদউ রাব্বাহু, যদি মূসা পারে তো তার রবকে ডাকুক। বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? কাফের মুশরিকের বাচ্চারা মুসলমানদেরকে, ইমানদারদেরকে, দ্বীনের মুজাহিদদেরকে হত্যা করবার জন্য তাদেরকে থ্রেট করতেছে, তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করব, এই করব, সেই করব, হুমকি ধামকি দিচ্ছে। ফেরাউন তখন হুমকি ধামকি দিয়েছিল যে আমি মূসাকে হত্যা করব, পারলে সে তার রবকে ডাকুক। তার মানে তার রব যদি পারে তো তাকে বাঁচিয়ে নি। রব বাঁচিয়েছে, বাঁচায় নাই? রব মূসাকে বাঁচাইছে না বাঁচায় নাই? ফেরাউন করেছিল রবের সাথে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ। 2 নম্বর, ফেরাউন বলেছিল ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। ফেরাউন তার জাতির লোকদেরকে বলল, জাতির লোকেরা শোনো, এই মূসা আমাদের সমাজে ফিতনা সৃষ্টি করবে। ফিতনা কি? মূসা কি জমিনে মারামারি করার জন্য এসেছিলেন? সন্ত্রাস জঙ্গিবাদ ঘটিয়েছিলেন? জি না, তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন। অর্থাৎ মূসা আলাইহিস সালামের কালেমার দাওয়াতকে ফেরাউন বলেছিল এটা হলো ফিতনা। 3 নম্বর, মূসা আলাইহিস সালামকে তারা সন্ত্রাস, জঙ্গিবাদ, ফাসাদকারী, ফিতনাকারী হিসেবে সাব্যস্ত করেছিল। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? ফেরাউন আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল মূসাকে হত্যা করবে। 2, মূসা আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রমকে সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করেছিল। 3, মূসা আলাইহিস সালামকে সে সন্ত্রাসী, জঙ্গি বলে আখ্যায়িত করেছিল। আপনারা একটু বুঝে থাকলে বলেন না, আজকের দুনিয়াতে শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার দিকে নজর করে আপনারা বলুন না যে আজকের দুনিয়াতেও যারা কালেমার ঝান্ডাকে হাতে নিয়েছে, আল্লাহর উলুহিয়াতকে জমিনে বাস্তবায়ন করতে চায়, তাদের এই কাজটাকে গোটা দুনিয়া সন্ত্রাসবাদ বলে কি বলে না? আর যারা এই দায়িত্ব পালন করে তারা আল্লাহর বন্ধু, আল্লাহর পাক্কা ইমানদার বান্দা, তাদেরকে বলে এরা নাকি সন্ত্রাসী, এরা নাকি জঙ্গিবাদ। আবার এই কাফির মুশরিকের বাচ্চারা আল্লাহর দ্বীনের আলোকে জমিন থেকে নিঃশেষ করে দিতে চায় কি চায় না? পরিণতি কি হবে? আমরা কি জলের বানে ভেসে যাব? হ্যাঁ, মুসলমানেরা কি মুখের ফুৎকারে তাদের ইমানের আগুন নিভাই দেবে? জি না, বরং তাদের উল্টো অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফান্তাকামনা মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন।
আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে আমি ফেরাউনের কাছ থেকে ফান্তাকামনা, আমি তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। কার কাছ থেকে? ওই যে ওয়ালিয়াদউ রাব্বাহু, আল্লাহর সঙ্গে পাঙ্গা নিয়েছো, চ্যালেঞ্জ করেছো। আল্লাহ বলেন ফান্তাকামনা, আমি তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি, তার 14 গোষ্ঠী সুদ্ধা লোহিত সাগরে ডুবায়ে, কথা বলেন, ধ্বংস করেছেন কে? আপনারা বোধহয় আল্লাহর নামটাও জানেন না নাকি? কথা বলেন, কে ফেরাউনকে শেষ করেছে? এবার কথা হলো, আজকের দুনিয়াতেও তো কাফির মুশরিকের বাচ্চারা আমাদেরকে যুগ যুগ ধরে জুলুম করতেছে, নির্যাতন করতেছে, তাদের কিছু হচ্ছে না কেন? এরকম চিন্তা আছে না নাই? আপনারা তো পাক্কা ইমানদার, আপনাদের নাই? কিন্তু কিছু মানুষের চিন্তা হলো যে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে, যে নমরুদকে আল্লাহ শেষ করে দিয়েছে, যে আবু জেহেলকে আল্লাহ নিমিষেই শেষ করে দিল, ওই আল্লাহ কেন আমাদের জন্য সাহায্য করতেছে না? আমাদেরকে কেন বিজয় দিচ্ছে না? বিজয়ের জন্য মুসলমানেরা মরিয়া হয়ে গেছে, ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ বলেন, আল্লাহর রীতির বাইরে যাওয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আফসোস করার কোনো কারণ নাই, দুঃখ করার কোনো কারণ নাই। ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজসা ইলা আজালিন হুম বালিগুহু ইযা হুম ইয়ানকুসুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে আমি ফেরাউনকে ফালাম্মা কাশাফনা, আমি তাকে কিছু সময়ের জন্য অবকাশ দিয়েছিলাম। আল্লাহু আকবার। একটা কথা আছে না যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, রশিটা ছাড় দেন, যা কত দূর যেতে পারিস, সীমানা অতিক্রান্ত হলে পরে আল্লাহ পাক এক মুহূর্ত পর্যন্ত জালেমের বাচ্চাদেরকে ছাড় দেবে না, ঠিক কিনা বলো? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি ফেরাউনকে অবকাশ দিয়েছিলাম, সে যখন চূড়ান্ত দৃষ্টতা দেখালো, ফান্তাকামনা মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম, প্রতিশোধ দিলাম আর তার 14 গোষ্ঠী সুদ্ধা জাহান্নামী বানায় দিয়ে লোহিত সাগরে ডুবাই দিয়েছেন। আওয়াজ করে বলেন কে? সুতরাং ইমানদারদের ভয় আছে, ভয় আছে, শঙ্কা আছে। এবার হুজুরদেরকে যে সন্ত্রাস, জঙ্গি, মৌলবাদ এটা সেটা বলা হয়, হুজুরেরা কি ভয় পায়? কথা বলেন, ভয় পায়? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? জন্মের পরে তোর কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কোরআন হাদিস কেন মানো না, শরীয়তের ধারণা, কোরআন হাদিস কেন মানো না, শরীয়তের ধারণা। আবার দ্বীন ইসলামের কথা যদি বলি তখন হই আমি অপরাধী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। হালাল হারাম কেন চেনো না, সত্যের পথে কেন চলো না, হালাল হারাম কেন চিনো না, সত্যের পথে কেন চলো না। তবে দাড়ি টুপি দেখলে তোমার, দাড়ি টুপি দেখলে তোমার মাথায় আগুন ধরে বুঝি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বেহায়াদের এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা, আসলে না?
অশ্লীল বেহায়াপনায় যারা নিমগ্ন, মদ জুয়া আর সন্ত্রাস জঙ্গিবাদের সাথে জড়িত, তাদের ইসলামই হচ্ছে একমাত্র ভয়। ঠিক কিনা বলেন? বেহায়াদের এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। এই বেহায়াদের এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, তখন হয় আমি ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? লিল্লাহি তাকবীর। যারা বলেন লিল্লাহি তাকবীর, এই আওয়াজ আরো বলেন আল্লাহু আকবার। তাহলে দিন শব্দের 3 নম্বর অর্থ হলো রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। দিন শব্দের 4 নম্বর অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জীবন বিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ পাক বলতেছেন, বান্দারা আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম, আর গোটা দুনিয়ায় তোমাদের জন্য আমার অবারিত নিয়ামতকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের ভিতরে দিন শব্দের 4 নম্বর অর্থ হলো জীবন বিধান। জীবন বিধান কি? জীবন বিধান হচ্ছে মানবতার জীবন পরিচালনার জন্য তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তার অর্থনীতি, সমাজ কোরআন দিয়া, ইসলাম দিয়া, এই হলো জীবন বিধান। আল্লাহ পাক বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে, তোমাদের জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ দিন শব্দের 4 নম্বর অর্থ হলো জীবন বিধান। এইবার প্রশ্ন হলো, হুজুর আপনি দিন শব্দের 4টা অর্থ বলেছেন, আপনি যে আয়াতটা তেলাওয়াত করেছেন, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। এইখানে দিন শব্দের অর্থ কি? এইখানে দিন শব্দের অর্থ হলো জীবন বিধান। এইখানে দিন শব্দের অর্থ হলো মানবতার জীবন পথ পরিচালনার এক কনস্টিটিউশন, এক সংবিধান। এবার আল্লাহ পাক বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র দিন, অর্থাৎ মহান স্রষ্টা, মহান রব আল্লাহর নিকট, আল্লাহর মনোনীত একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থা, ওই জীবন ব্যবস্থাটার নাম কি? ইসলাম। কি বলেন? বলুন না, কি নাম? ইসলাম। ইসলাম সম্পর্কে 2টি কথা বলি। তা হলো ইসলাম সম্পর্কে আপনাদের মোটামুটি সবারই ধারণা আছে, ইসলাম হচ্ছে আমাদের কি? ধর্ম, তাই না? ইসলাম আমাদের ধর্ম। আল্লাহ বলতেছে ইসলাম তোমার জীবন বিধান। এই ইসলামটা আজকে নতুন করে নাজিল হওয়া কোনো ধর্ম না, বরং সব নবী এবং রাসূলের দ্বীনের নাম ছিল ইসলাম। কি ছিল? সব নবী রাসূলের দ্বীনের নাম কি ছিল? আল্লাহ পাক বলেন ইন্না উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। আল্লাহ পাক বলতেছে নিশ্চয় সব উম্মতের দিন একই দিন। ইন্না উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, এখানে উম্মত শব্দটি দিন অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সকল মানুষের, সকল নবীর দিন ছিল এক। তাহলে সেই দিনটার নাম কি? আনা রব্বুকুম, এবং আমি ছিলাম সবার রব। তাহলে আমাদের দ্বীনের নাম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের এক সমন্বিত রূপ। এই সমন্বিত রূপকে বলে ইসলাম, যে অনুযায়ী আমাদেরকে জীবনটা পরিচালনার নির্দেশ দিয়েছেন। কথা বলেন কে? এখন যদি আমরা আল্লাহর দ্বীন বাদ দিয়া, এই ইসলাম বাদ দিয়া অন্য কোনো জীবন ব্যবস্থা খুঁজি, আল্লাহ পাক বলতেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ইসলাম ব্যতীত অন্য কোনো দিন যদি কেউ তালাশ করে, অন্বেষণ করে, অনুসরণ করে, কশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না, বরং কিয়ামতের মাঠে তারা হবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত।
ক্ষতির পরিমাণটা কেমন? আল্লাহ পাক বলেন ফাহাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। তারপরে তাদের কি হবে? আল্লাহ পাক বলতেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। যদি ইসলামকে দিন হিসাবে কেউ মেনে না নেয়, সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, পর্দা পুশিদা করেছে, কিন্তু ইসলামকে জীবন বিধান হিসাবে মানতে পারে নাই, আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের মাঠে তাদের আমলকে হিসাব করা হবে না, ওজনই করা হবে না। জাযাউহুম জাহান্নাম, তাদের পরিণতি হবে, তাদের পুরস্কার হবে, তাদের যাজা হবে জাহান্নামের আগুন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, বলেন আমিন। সুতরাং ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে ফলো করলে নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইসলামের যে বেসিক ইবাদতগুলো, এগুলো বাতিল হয়ে যাবে। ফাহাবিতাত আমালুহুম। এবং আপনি যদি দাবি করেন যে আল্লাহ আমি ইসলামকে জীবন বিধান মানতে পারে নাই, কিন্তু কিছু আমল তো করেছি, আল্লাহ বলে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতে তাকে ধর্তব্যই করা হবে না, গ্রহণই করা হবে না। জাযাউহুম জাহান্নাম, ওই বান্দাদের জন্য পরিণতি হবে আল্লাহর জাহান্নাম। আর যদি ইসলামকে আমাদের জিন্দেগি, আমাদের জীবন বিধান হিসেবে মেনে নিতে পারি, একটা হাদিস আমি শুরুতেই পড়েছি, শেষ করে দিতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাগা তা'মুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। রাসূলুল্লাহ বললেন যদি কেউ ইসলামকে দ্বীন, আল্লাহকে রব আর রাসূলকে নিজের দলের নেতা হিসাবে মেনে নিতে পারে, ওই ব্যক্তি হলো পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করেছে সে, যাকে আল্লাহকে রব, দ্বীনকে নিজের জীবন বিধান, ইসলামকে নিজের দ্বীন এবং রাসূলকে নেতা মানতে পেরেছে, সে পাক্কা ঈমানদার। আর পাক্কা ঈমানদারের জন্য ফলাফল হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান আনবে আর নেক কাজ করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ রেডি রেখেছি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনকে ইসলাম, আল্লাহকে রব আর রাসূলকে আমার দলের নেতা মানার তৌফিক দিন, বলেন আমিন। কারণ সবাইকে মরতে হবে। সবাইকে কি করতে হবে? আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল। আল্লাহ রাসূল বলতেছেন ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কেননা হাযিমিল লাযাতিল মাউত, তোমার জিন্দেগীর সব ভোগ বিলাসকে মৃত্যু একদিন মুহূর্তের ভেতরেই শেষ করে দিবে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহর নবী বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে, সঙ্গে সঙ্গে তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়, সব আমলগুলো বন্ধ হয়ে যায়। আপনারা কি একমত? ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। আল্লাহ রাসূল বলতেছেন মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সব কাজ বন্ধ, আমল বন্ধ, হাত বিকল হয়ে যাবে, পা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, হৃৎপিণ্ডের কম্পনটা স্টপ হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, আমরা যদি কেউ মারা যাই, মারা যাওয়ার পরে এমন যদি হয় যে আমার লকারে 50 ভরি স্বর্ণ, দেখলেন না 24-এর আন্দোলনে আমাদের এই কি ছিল, তিনি ছিল বঙ্গমাতা, তিনি ছিল জননী। যখন আক্রমণ শুরু হয়ে গেল ছাত্রদের, রান্না করা ভাতটা পর্যন্ত এক লোকমা খেয়ে টেস্ট করে যেতে পারে নাই। ঠিক কি ঠিক না? মৃত্যু যখন আসবে, আল্লাহ রাসূল বলেন মৃত্যুর সঙ্গে সঙ্গে সব আমল বরবাদ, সব আমল বন্ধ হয়ে যাবে। আমাদের ঘরে লক্ষ কোটি কোটি টাকা, সারা জীবন ইচ্ছা ছিল যে আমি মরার সময় জমি 1 বিঘা মাদ্রাসার জন্য ওয়াকফ করে যাব, মসজিদের জন্য ওয়াকফ করে যাব, দান করে যাব, ভালো ভালো কাজ করে যাব, যাতে আখিরাতে আমি মাপ পাই, এরকম নিয়ত আছে। কিন্তু যখন আজরাইল সামনে এসে গেছে, আর দান করা তো দূরের কথা, ওয়াকফর ঘোষণাটা দেওয়ার সময়ও আল্লাহ দিবে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। রাসূল বললেন মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল তার মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত জারি থেকে যায়। আল্লাহ রাসূল বলেন আও সাদাকাতিন জারিয়াতিন, যদি কোনো মানুষ পৃথিবীতে
একটা স্থায়ী দান করে যায়। 2 নাম্বার হলো কেউ যদি আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যায়। 3 নাম্বার কেউ যদি এমন কোন কাজ করে যায়, আও ইলমুন ইউনতাফাউ বিহান নাস, এমন কোন ইলমের বিস্তার যদি করে যায়, যেই বিস্তারের কারণে, যে ইলমের কারণে মানুষ উপকৃত হবে। আল্লাহ রাসূল বলেন এই 3টা কাজ যে করে যাবে, মৃত্যুর পরেও অনন্তকাল ধরে কিয়ামত পর্যন্ত তার আমল নামায় ওই সবগুলো পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমি আর ব্যাখ্যা করতে চাই না, প্রধান বক্তা এসে যাচ্ছে। আমরা মরবো কি মরবো না বলেন? না না, যে বললেন না সে মরবেন না। আল্লাহর কাছে একবার রেজিস্ট্রি করে আয়াত নিয়ে এসেছেন নাকি? মরবো কি মরবো না? মরার পরে আমলটা স্টপ হয়ে যাবে। আমরা কি চাই যে 3টা আমল জারি থাক?